আমার ইউটিউব বন্ধুরা এবং আমার অল্প কিছু সংখ্যক ফলোয়ার যারা আছেন, সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটা, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আপনারা আমার পাশে আছেন, এটাই আমার অনেক প্রাপ্য। আসলে আমি তো অত ভিডিও মেক করি না এবং দেই না। আমি অনেক জায়গা ঘুরি, কিন্তু ওরকম প্রফেশনালি কোনো ভিডিও দেই না। মাঝে মাঝে মোটিভেশনাল স্পিচ নিয়ে আপনাদের সাথে কথা বলি, এটাই আর কি, আর কিছু না। তাও মোটিভেশনাল ওরকম আমি তো জ্ঞানী না, কোনো মতো একটা উম, মানে জ্ঞানহীন একটা ব্যক্তি। তারপরে যতটুকু পারি বলি আর কি, এটাই আর কি। আর কি বলবো, তবে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেটটা নিয়ে। আসলে এর কি বলবো, ক্রিকেটটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই। আমি আসলে খুবই হতাশ যে আফগানিস্তানের মতো একটা টিমের সাথে আমরা টি-20-তে 3-0-তে জিতলাম, কিন্তু যেটা আমাদের প্রিয় ফরম্যাট ছিল, ওডিআই ফরম্যাট, সেখানে আমরা দুইটা ম্যাচ অলরেডি হেরে বসে আছি। আজকে তৃতীয় নাম্বার ম্যাচটা, সেখানেও রানের পার করে দিচ্ছে আফগানিস্তান। তাতে এরা যেভাবে খেলতেছে, হৃদয়, শান্ত, নাইম শেখ, আসলে নাইম শেখ এতদিন পর চান্স পাইছে, তার উচিত ছিল ম্যাচটা আরও বড় করার জন্য, কিন্তু তারা কি আসলে এত খেলা পারে কি না বুঝি না। কোন ডাস্টবিন থেকে তারা উঠে আসছে সেটা মহান সৃষ্টিকর্তাই জানে, এবং কার পাওয়ারে তারা এখনো টিকে আছে এবং দলে চান্স পায় এটা আল্লাহ ভালো জানে। তাই এর আগে আমাদের পাপন সাপ ছিল, পাপন সাপকে আমরা দোষারোপ করতাম। এখন তো আমরা দেখছি যে পাপন সাপ যেমন বর্তমান সভাপতি যারা আছে, ক্রিকেট ম্যানেজমেন্টে যারা আছে, তারাও একই। আসলে এখানে সবাই টাকা কামানোর ধান্দায় আছে, কেউ দেশপ্রেম কারোর ভিতরে নাই। যদি দেশপ্রেম থাকতো তাহলে তারা সত্যি বাঘের মতো লড়াই করে জিততো। তারা এই বিড়ালের মতো করে আফগানিস্তানের মতো একটা ছোট্ট টিমের সাথে তারা হারতো না। তারা ওমর জায়ের বলকে মনে করে তারা স্টার্কের বল, রশিদ খানের ঘূর্ণি তারা ধরতে পারে না, মারতে পারে না। এতদিন ধরে তারা কি ক্রিকেট খেলে, তারা কি শিখছে এতদিন ধরে, আসলে এটা আমার মাথায় আসে না। এর থেকে পাড়ার ক্রিকেটের সাথে যদি এরা খেলে, নিশ্চিত তারা ম্যাচ হারবে। আসলে ভাই, এর জন্য খেলা দেখা মাঝে মাঝে মনে চায় বন্ধ করে দেবো, কিন্তু হার্ট অ্যান্ড সোল থেকে বাংলাদেশকে ভালোবাসি তো, দেশপ্রেম, এর জন্য খেলাটা দেখি।